আরেকটা জিনিস হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন। এই যে আমি একটু ছেলেদেরকে কভার করে তারপরে মেয়েদের জায়গাটায় আসবো। ইরেকটাইল ডিসফাংশন আর প্রিম্যাচুর ইজাকুলেশন হচ্ছে খুবই কমন আমাদের জেনে, আমরা ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্সে দেখেছি। প্রিম্যাচুর ইজাকুলেশন তো হচ্ছে 1 মিনিটে 2 মিনিটে, মানে ওই যে লিপটন চা, এটা আছে লিপটন চা 1 2 3 আউট হয়ে গেল, বউ তো খুবই আনহ্যাপি। এখন এখানে হচ্ছে পারস্পরিক সম্পর্কের ব্যাপার। বউ যখন বলবে তোমার তো মুরদ নেই, তখন কিন্তু ছেলেটার কিন্তু অ্যাংজাইটি আছে যে বউকে তো খুশি করতে হবে, তা না হলে তো ইয়ে থাকে না। এখন এইটা হচ্ছে পারস্পরিক একটা বোঝাপড়ার ব্যাপার, যে ওয়াইফকে কিন্তু কোনো একটা খোঁচা মারবে, কিছু একটা ইয়ে করবে, ছেলের তো আবার ক্যাপাসিটি দেখাতে হবে। এইখানে হচ্ছে ব্যাপারটা। প্রিমেচিউর ইজাকুলেশনের জায়গাটা হচ্ছে অ্যাংজাইটির চোটে দ্রুত আউট হয়ে যায়। অ্যাংজাইটি চোটে আমাদের কি না হয়, আমাদের তো জামার মধ্যে এই বাথরুমও পড়ে যায়। এখন অ্যাংজাইটিটা থাকা যাবে না, এটার জন্য আপনারা চাইলে সাইকোলজিস্টের হেল্প নিতে পারেন। তো প্রিমেচুর ইজাকুলেশন হচ্ছে সেক্সের হচ্ছে আসলে টাইমটা ইস্যু না, এটা হচ্ছে কোয়ালিটি, দুইজনের গুড আন্ডারস্ট্যান্ডিং এ উপভোগ করা, এটা হচ্ছে ব্যাপার। এখানে 3 মিনিট 5 মিনিট 10 মিনিটের মামলা না। যদি কোনো ইস্যু থাকে সাইকোলজিস্টের সাথে আলাপ করা। ডিবিসিতে আমি কিছু নাম্বার দিয়ে রাখবো, আপনারা চাইলে ডিবিসিতে ফোন করে আপনারা কিন্তু সাহায্য নিতে পারেন, যে সাইকোলজিস্টদের সাহায্য। ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে, আচ্ছা ইম্পর্টেন্ট কথা হচ্ছে কোনটা ফাংশন এবং কোনটা কোনটা সঠিক ধারণা কোনটা ভ্রান্ত ধারণা। সঠিক হচ্ছে যেটা কিনা ন্যাচারাল স্বাভাবিক, আর সেই স্বাভাবিকটাই স্বাভাবিক হচ্ছে না, এটা হচ্ছে ভ্রান্ত ধারণা। যে স্বাভাবিক হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন মানে হচ্ছে যে পুরুষাঙ্গটা সুন্দর শক্ত হবে এবং পেনিট্রেট করবে, এটা হচ্ছে স্বাভাবিক। যেই শক্ত হচ্ছে না তখন হচ্ছে আয় হায় আমার তো গেল, ওটা হচ্ছে অ্যাংজাইটির ফলে। আপনারা কোনো সাইকোলজিস্টের হেল্প নিতে পারেন। জাস্ট অ্যাংজাইটি থাকবে না, সুন্দর ফাংশন করবে, কোনো অসুবিধা নেই। এবং বেশিরভাগ ছেলেদের উদ্দেশ্যে আমি বলছি, এটা একটা রিসার্চ ফাইন্ডিংস আছে, 99, আমার ঠিক এক্সাক্ট ফিগারটা রাইট মনে নাই, 98 to 99% এটা অ্যাংজাইটির কারণে হয়, পুরুষ অঙ্গ কোনো অসুবিধা হয় না। এবং অনেকে বলে আমারটা বাঁকা, আমারটা এই, আমারটা লম্বা, আমারটা বড়, এগুলা হচ্ছে সবই ভ্রান্ত ধারণা। থ্যাংক ইউ অপলা, আপনি মনে হয় আমার মনটা রিড করে ফেলেছেন, একদম ঠিক ওই পয়েন্টেই প্রশ্নটা করলেন। মেয়েদের সম্পর্কে একটা ধারণা আছে যে ওর তো এই জিনিসটা হচ্ছে না বা আগ্রহ নাই, তাহলে ওর বুঝি কোনো সমস্যা। এখানে দেখেন ছেলেদের যে ইজাকুলেশন হচ্ছে, বীর্যপাত হচ্ছে, মেয়েদের সিস্টেমটা তাহলে আলাদা না। এই মেয়েদের জায়গাটা হচ্ছে, যদি ওই যে সেক্সের আগে যে ফোর প্লে যেটাকে বলে আদর সোহাগ করা, ওটা যদি ঠিক মতো না হয় তাহলে মেয়েদের লুব্রিকেশনটা হয় না। আবার সারাদিন ঝগড়া হলো, ওইটার প্রভাবটা গিয়ে সেক্সের উপর পড়ে। ছেলেরা যেমন চট করে করে ফেলতে পারে, পেনিট্রেট করে করে ফেললো, আউট হয়ে গেল, কিন্তু মেয়েদের সিস্টেমটা হচ্ছে ভিন্ন। মেয়েদের গঠনগত দেখবেন, ছেলেদের গঠন এবং মেয়েদের গঠনে যে পার্থক্য, সব ফাংশন সবকিছুতে পার্থক্য। মেয়েদের দরকারটা হচ্ছে আদর সোহাগটা ঠিক মতো হবে, সেখানে আপনি সেক্স ইন্টারকোর্সের আগের যত স্টেপ সেই জিনিসগুলো করা, এবং সম্পর্ক, সাধারণ সম্পর্ক ভালো থাকা, তখন মেয়েটার লুব্রিকেশন ঠিক মতো হবে এবং সে আগ্রহ পাবে, সে কিন্তু পিকে উঠবে। এইগুলার অভাব আছে আমাদের সমাজে, সম্পর্কের মধ্যে। ছেলেরা এটা জানে না বা বোঝে না, এবং তারা ডিরেক্ট যখন পেনিট্রেট করতে যায়, মেয়েটার আগ্রহ, মেয়েটা তো রেডি না। এই যে জায়গাটা, এই রেডিনেসটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর মেয়েদের সম্পর্কে এটা কিন্তু একদম সম্পূর্ণ ভুল ধারণা, ওর আগ্রহ নাই, ওর অসুবিধা। এটা হচ্ছে ওই আগ্রহটা তৈরির জন্য যে সময়টা লাগে, ওই সময়টা মেয়েরা পায় না। আবার আরেকটা ইয়ে আছে যে সতী, যে কি যেন শব্দটা, হাইমেন, যে একদম ফার্স্ট সম্পর্কের ক্ষেত্রে যে ওর তো সহজে ঢুকে গেল, পেনিস তো সহজে ঢুকে গেল, তার মানে ও সতী না। এই জিনিসটা কিন্তু একটা ভুল ধারণা। অনেক সময় হতে পারে কারো বিয়ের আগে অভিজ্ঞতা থাকতে পারে, কিন্তু অ্যাথলেটদের দেখবেন যে হাইমেন অনেকেরই থাকে না। বেশি লাফঝাপ করলে, বেশি অ্যাথলেট যারা, তাদের কিন্তু ওই ইয়েটা থাকে না, পর্দাটা থাকে না। তো জিনিসটা হচ্ছে যে কোনটা সঠিক কোনটা জেনারেল জিনিসটা আমাদেরকে মাথায় রাখা দরকার।